ইউটিউবের ২.৫ বছর কষ্টের ফল একদম বিফলে চলে গেল। কি থেকে কি হয়ে গেল একদম বুঝলাম না। আমার ২.৫ বছরে এত কষ্ট করে ইউটিউব চ্যানেলটা দাঁড় করানো, সেই চ্যানেলটা কিন্তু আমার নষ্ট হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম শান্তা সুলতানা থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনারা কেমন আছেন জানাতে ভুলবেন না, কিন্তু মনটা অনেকটাই খারাপ। সেটা কেন খারাপ অবশ্যই জানাবো। আমার কিন্তু পুরনো চ্যানেল ছিল সুলতানা শান্তা, যে চ্যানেলটাকে কিন্তু আমি প্রায় কাজ করেছি ২.৫ বছরের মতন। ওখানে কাজ করে কিন্তু আমি বেশ প্রায় সাবস্ক্রাইবারই নিয়েছি এবং অনেকটা ভিডিও ভিউসও মাসাল্লাহ অনেকটা ভালোই, মানে হয়তো এমন একটা অবস্থা ওয়াচ টাইম পূরণ হয়ে যাওয়ার কাছাকাছি ছিল। কিন্তু এমন একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে যাবে আমি চাই না। আমার মতন দুর্ঘটনা এত কষ্ট করে একটা গৃহিণী কাজ করে কেউ ভোগ করুক। যার কারণে কিন্তু এই কষ্টের কথাটা শেয়ার করতে আসলাম এবং সারাদিন আমি কি করি এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন, জানতে পাবেন। যারা আমার ওই চ্যানেলে ছিল, জানি না সেই আপুগুলো সেই ভাইয়াগুলোকে আর পাবো কিনা, কিন্তু নতুন করে আবার মনের বল করে কিন্তু আবার শুরু করছি ইনশাল্লাহ। হয়তো এই 2 দিন আগে চ্যানেলটা খুললাম, 2 দিন ধরে ভিডিও দিব কিনা ভাবতেছিলাম। চিন্তা ভাবনা করলাম যে আর কখনো কাজ করব না, মনটা একদম হতাশ হয়ে গেছে। কিন্তু ভাবলাম না, আমাকে আবার উঠে দাঁড়াতে হবে। কি হয়েছে, নষ্ট হয়ে গেছে, যা একটা ভুলের কারণে নষ্ট হয়েছে, আবার ঠিক হয়ে যায়। তো এখানে কিন্তু আজকে রান্না করতেছিলাম সকালবেলা। যেহেতু গৃহিণী নতুন আপনাদের সাথে পরিচিত, যেহেতু আপনারা অনেকেই কিন্তু আমার ওই চ্যানেলে অ্যাড ছিলেন না, সাবস্ক্রাইব ছিলেন না, জানেন না অনেকেই। তো আমি কিন্তু একজন গৃহিণী, যথেষ্ট শিক্ষিত থাকার কারণে কিন্তু বাইরে আমি কোনো চাকরি বাকরি করতে পারি না। কারণ বাচ্চা কাচ্চা সামাল দিয়ে, সংসারের কাজ কাম সামাল দিয়ে, চাই নিজেকে সংসারের ভিতরে রাখতে। স্বামীর ভালোবাসা এবং সংসারের খেদমত করে কিন্তু বেশ ভালোই যাচ্ছে। কিন্তু ভাবলাম যেহেতু ঘরেই বসে আছি, তাহলে একটা কাজ কেনই না করব না। কারণ সারাদিন তো কাজ করার পরে একটা ফ্রি টাইম থেকে ফেসবুকে কাজ করি, সবাই দেখি ফেসবুকে কাজ করতেছে, ইউটিউবে কাজ করতেছে। তাহলে ডিজিটাল যুগে এসে আমি কেন এই সুযোগটা হাতছাড়া করবো। যার কারণে কিন্তু একটা চ্যানেলও খুলেছি, সাথে একটা পেজ খুলেছি। আলহামদুলিল্লাহ পেজটাতে কিন্তু মনিটাইজেশন অন করতে পেরেছি প্রায় 2 বছর পরে। কারণ ঠিক মতন কাজ করতাম না, যার কারণে কিন্তু হয় নাই। চ্যানেলও একই অবস্থা ছিল, কিন্তু চ্যানেল আর পেজে বিগত 6 মাস ধরে একটানা কাজ করে কিন্তু পেজটাকে যখন মনিটাইজেশন করাতে পেরেছি, চ্যানেলের প্রতি এতটাই আগ্রহ বেড়ে গেছিলো যে ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ চ্যানেলটা কিন্তু ওইভাবে এগিয়ে যাচ্ছিল এবং সাবস্ক্রাইবও প্রচুর বেড়ে গেছিলো এবং ভিডিওতে ভিউজ বাড়তেছিল। হঠাৎ শুরু যখন আমি চ্যানেলটা এবং ফেসবুক পেজটা খুলেছি, আমি কিন্তু নতুন কোনো কাজ জানি না, কোনো কিছু শিখি নাই, কোথা থেকে কোনো কোর্স করি নাই, না করেই কিন্তু আমি সেইভাবে কাজ করতে নেমে পড়েছিলাম। যেহেতু কাজ না জানার কারণে অনেক ভিডিও, র্যান্ডম ভিডিও সামনের মাথায় আসতো, যেটা ভালো লাগতো সেটা শেয়ার করে ফেলতাম। পেজের ক্ষেত্রেও করতাম, কিন্তু পেজের ক্ষেত্রে ডিলিট করে দিতাম। ফেসবুকে ইউটিউবে যেহেতু কপিরাইট কখনো আসে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর আমি আর ডিলিট করি না, ওইভাবেই রয়ে গেছিলো। যেহেতু প্রায় 2 বছর পরে কিন্তু আমি একটা ভিডিও কপিরাইট দিয়েছিলাম, চায়না ভিডিও শেয়ার করেছিলাম। ওটা হঠাৎ একদিন মনে হলো যেহেতু ভিউসই হয় না, ডিলিট করে দেয়। ভিডিওটা ডিলিট করে দিয়েছি, কিন্তু ওই ডিলেট ভিডিওর উপরে কপিরাইট আসছে, যার কারণে কিন্তু আমাকে স্ট্রাইক দিয়ে দিয়েছিল বড় ধরনের। প্রায় 3 মাস ঝুলেছিল, তারপরেও কিন্তু স্ট্রাইকটা তুলতে পারি না এবং পেজের অবস্থা, চ্যানেলের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছিলো। যার কারণে একদম আর পেজে এই চ্যানেলে কাজ করতে ইচ্ছেই করলো না। পেজে নিয়মিত কাজ করতেছি এবং হঠাৎ দেখি পরবর্তীতে চ্যানেলে আর ঢুকতে পারতেছি না। তো আর কি করার, কিছু তো করার ছিল না। তো 2 দিন ধরে চেষ্টা করলাম যে নতুন একটা চ্যানেল খুলবো। মনটা অনেকটা খারাপ। 2.5 বছর ধরে একটা চ্যানেলে কাজ করতেছি, সেখান থেকে সফলতা পাওয়ার মুখে মুখে এমন একটা ঘটনা, মনটা কিন্তু অনেকটা খারাপ ছিল। তো ভাবলাম না, নতুন করে আবার নিজেকে উঠে দাঁড়াতে হবে। তো এই জন্য কিন্তু এই চ্যানেলটা খোলা। সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটা ভালো লাগতে পারে। আর আমি কিনা সংসারে কিন্তু মাশাল্লাহ সব কিছু করে কিন্তু একটা পেজ দাঁড় করিয়েছি। ইনশাল্লাহ আর একটা পেজ খুলেছি, আর নতুন করে ইউটিউব চ্যানেল খুলেছি। এটা যেহেতু আমার একটা নষ্ট হয়ে গেছে। তো আপনারা যারা ভাবতেছেন আপনারা ইউটিউবে ফেসবুকে কাজ করেন, তাদেরকে বলবো আগে আপনারা গাইডলাইন নিয়ে কাজ করবেন, কিন্তু কখনো কপি ভিডিও নিয়ে কোনো কাজ করবেন না। যদি কপি ভিডিও নিয়ে কাজ করেন, সেটা 2 বছর হোক 5 বছর পরে হোক, সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, সেটা পেজ হোক আর ইউটিউবে হোক। যেহেতু সংসার সামাল দিয়ে যে মেয়েরা সারা রাত ভর কিন্তু ভিডিও এডিটিংয়ে ব্যস্ত থাকে, সকালবেলা আবার কাজে ব্যস্ত পারে, এরই ফাঁকে যখন ভিডিওগুলো ছাড়ে, এখান থেকে যখন সফলতা পায় এবং সফলতা পাওয়ার পরে যখন জিনিসটা হারিয়ে ফেলে, তখন কিন্তু অনেকটা কষ্ট। তা আমি চাই না আমার মতন এই ভুল কাজটা আপনারাই করুন। আপনারা আগে
চ্যানেল সম্পর্কে জানবেন এবং পেজ সম্পর্কে জানবেন। যারা জানেন না, নতুন কোর্স করার সামর্থ্য নেই, তাদেরকে বলবো আমার ভিডিও তো প্রতিনিয়ত আপনারা সাথে থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। কারণ আমি কিন্তু ঠোকর খেতে খেতে এই পর্যন্ত এসেছি। পেজে কি করলেন কি ক্ষতি হতে পারে, চ্যানেলে কোন ভিডিও চাইলে কি ক্ষতি হতে পারে, সবই কিন্তু মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে দিবেন, তাহলে পরবর্তীতে আমি নতুন নতুন ভিডিও আনতে, আপনাদের কোন টিপসের ওপর আপনারা ভিডিও বানাতে চান সেটা কিন্তু জানতে পারলে আরও সুবিধা হবে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিয়ে নিজেদের মাঝখানে বড় করার সুযোগ করে দিন। যেহেতু একটা চ্যানেল হারিয়ে ফেলছি, মন কিন্তু অনেকটাই খারাপ, কিছু করার নেই। নতুন করে আবার শুরু করছি, আবার দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে। আল্লাহ হাফেজ।